আমার ফেসবুক আইডি লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার রিজনটা কি? রিজন দেখাচ্ছে আমাকে যে আমি মনে করেন আপনার যে বর্তমান ফোনে যে ফোন দিয়ে রেকর্ড করতেছি এই ফোনে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করছি। লগ ইন করার পরে আমি আমার নতুন মনে করেন জিমেলটা অ্যাড করছি, মানে যে জিমেলটা আমার এই ফোনে থাকবে, এই ফোন মনে করে বাসার বাইরে বের হবে না, এই ফোনে যা যাবতীয় ডকুমেন্টস আছে সেই সব থাকবে। আর যার প্রেক্ষাপটে আমার কোনো সমস্যা হবে না। আমি এই ফোনটা নিয়ে বাইরে যাব বা ছিনতাইকারী হোক, চুরি হোক, মানে যা হয়ে যায় যাক, এই ফোনের মধ্যে আমার কোনো ডকুমেন্টস নাই, আমার কোনো গুরুত্বপূর্ণ তথ্য নাই। ওকে, যার প্রেক্ষাপটে এই ফোন যদি হারায় যায় বা কোনো সমস্যা হয় আমার কোনো সমস্যা হবে না। আমার বর্তমান যে ফোনটি আমি রেকর্ড করতেছি এই ফোনে আমার ডকুমেন্টস সহ মনে করো যত ইম্পর্টেন্ট ইয়ে রয়েছে, ইনফরমেশন বলে বা তথ্য, মানে যা যাবতীয় ওই ফোনে থাকবে। ওকে, যার প্রেক্ষাপটে আমাকে আপনি হ্যাকার মনে করছে যে আমার অ্যাকাউন্ট এই ফোনে লগ ইন ছিল, এখন ওই ফোনে লগ ইন হয়েছে, মানে যেটা দিয়ে রেকর্ড করতেছে এখন ওই ফোনে লগ ইন হয়েছে। তো ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে, ওকে, তারা মনে করতেছে আমার অ্যাকাউন্ট অন্য আরেকটা ফোনে লগ ইন অন্য কেউ করেছে। হ্যাঁ, যার প্রেক্ষাপটে আমার এই ইয়াটা অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। তো এটা আমি এখন আনলক করে আপনাদের দেখাবো। যদি এরকম আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় তাহলে কীভাবে আনলক করবেন। ওকে, তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। তো সর্বপ্রথম আমি আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে, স্ক্রিন রেকর্ডটা অন করব। ওকে, স্ক্রিন রেকর্ড অন করার পরে আমি চলে যাব হচ্ছে আমার এখানে চলে আসলাম। ওকে, তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনাদের যা যাবতীয় কাজ করা লাগবে আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের আসতে হবে গুগল ক্রোমে। এইসব কাজ গুগল ক্রোম ছাড়া অন্য কোনো ফেসবুক লাইভ বলেন বা ফেসবুক যে অ্যাপস রয়েছে মূল অ্যাপস ওটা দিয়ে করবেন না। তো ফেসবুকে গুগল ক্রোমে এসে আমি লিখতে যে facebook.com। ওকে, facebook.com লিখলাম, এই যে অফিসিয়াল যে লোগো রয়েছে ওটার মধ্যে ক্লিক করলাম। তো আমাকে দেখেন এখানে নিয়ে আসতেছেন। তো এই যে আমাকে দেখাচ্ছে আকাশ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড। ওকে, তো এই যে দেখেন 12ই আগস্ট 2025 সালে আমাকে এটা লক করে দেওয়া হয়েছে। তো এটা আমাকে এখন ইয়ে করতে হবে। ওকে, তো যার প্রেক্ষাপটে আমি যাব হচ্ছে এখানে, আমি আগে এটা এনে রেখেছি। তো দেখেন আমাকে এখানে বলা হয়েছে যে আমার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে, যার প্রেক্ষাপটে এই অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারতেছি না। এই যে এখানে লেখা রয়েছে। ওকে, দেখেন আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন সর্বপ্রথম আসলে আমাদেরকে এখানে নিয়ে আসবে, তার প্রেক্ষাপটে আমাদের নেক্সট চাপতে হবে। ওকে, নেক্সটে চাপার পরে এখানে আমাকে যা যাবতীয় কাজ রয়েছে আনলকেড। ওকে, এই যে এখানে এই যে এগুলো আমি নতুন করে দুইটা ইয়া দেখতে পাচ্ছেন, একটা ফোন নাম্বার আর একটা জিমেল অ্যাকাউন্ট, এটা আমি নতুন করে যোগ করেছি। যার প্রেক্ষাপটে এটা আমাকে বলতেছে হ্যাকার মনে করতেছে যে আগেরগুলো সরাই দিয়ে নতুন এগুলো লগে ইয়া করেছি, অ্যাক্টিভ করেছি। এর মানে আগের যে অন্য কারো অ্যাকাউন্ট, আমি আগের যে ডকুমেন্ট ছিল ফোন নাম্বার ইমেল নাম্বার যে ছিল ওগুলো সরাই দিয়ে আমি নতুন করে আমার অ্যাকাউন্ট মানে ফোন নাম্বার আর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করছি। যার প্রেক্ষাপটে আমাকে যদি এটা সত্যিকার তো অন্য কারোর হইতো তাহলে সে একটা চান্স পাইতো তার আইডিটা রিকভার করা। এটা অনেক ভালো আমি মনে করি সেটা। ওকে, তো আমি এখানে যাচ্ছি, একটু লোড নিচ্ছে বেশি। তো এখানে আমাকে বলা হচ্ছে সিলেক্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বারস টু রিমুভ, মানে এই দুইটা ইমেল যদি আমার না হয়ে থাকে, অন্য কেউ অ্যাক্টিভ করে থাকে, যে হ্যাকার বা অন্য কেউ যদি অ্যাক্টিভ করে থাকে তাহলে এগুলোকে রিমুভ করে আমি যে আমার যে লগ ইন করা আমার যে ব্যক্তিগত ইমেল নাম্বার এবং ফোন নাম্বারটা আমি রিমুভ করতে পারবো। তো এগুলো সত্যিকার অর্থে আমার এটা অন্য কেউ অ্যাড করেনি, যার কারণে আমি ডোন্ট রিমুভ এনিথিং এখানে আমি সার্চ দিচ্ছি। ওকে, মানে এগুলো মানে একটা সরানোর দরকার নেই, কারণ এগুলো তো আমারই, আমি তো নিজেই অ্যাড করছি, অন্য কেউ তো অ্যাড করে নাই, তাই না? এই যে এখানে লেখা আছে কি, ওকে, এখানে লেখা আছে কানেকশন ডিটেলস। ওকে, আমি রাখুন ইসলাম নেক্সট। ওকে, রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি। ওকে, এখানে আসার পরে আমি লিখলাম হচ্ছে গেট স্টেট, তারপরে দেখা যাক চেকিং ইউর নেম। ওকে, মানে সমস্ত কিছু চেক করছে, আবার বার্থডে, চেক ইউর ইউজার নেম, চেক ইউর পেমেন্ট মেথড। ওকে, চেক ইউর অ্যাপস পেজ লাইক অর ফলো ইট। ওকে, ইউ অ্যাড অর ফলো ইট। ওকে, আনফ্রেন্ড। ওকে, চেকিং ইউর পোস্ট, চেকিং ইউর কমেন্টস, মানে আমি কোনো গাফিলতি বা কোনো দুর্বল ইয়া ঝামেলা ঝাঁটি আছে কিনা এরকম চেক করতে আছে এগুলো। ওকে, লেটস স্কোর ইউর অ্যাকাউন্ট। ওকে, ওকে, ফিনিশিং চেকিং। ওকে, ওকে, এখন আমার কিপস ইউর অ্যাকাউন্ট স্কোর। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট সেন্টার, সিলেক্ট অ্যাকাউন্ট ইউ। এখানে যদি আপনারা কেউ ইংরেজি বুঝতে না পারেন তাহলে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ট্রান্সলেট যে আছে, ট্রান্সলেটে চাপ দেওয়ার পরে দেখেন এখানে
বাংলা করে দেবে। বাংলা করে দেওয়ার ফলে আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন না তারা বাংলা বুঝতে পারবেন, বাংলা করলে বুঝতে পারবেন খুব সহজ। ওকে, তো অ্যাকাউন্ট সেন্টার থেকে অ্যাকাউন্টগুলি সরানো, আপনার অ্যাকাউন্ট সেন্টার থেকে এমন অ্যাকাউন্টগুলি নির্বাচন করুন যা আপনি চিনতে পারেন না এবং সেগুলি সরিয়ে ফেলুন। এটি সেই অ্যাকাউন্টে যে কোনো সংযুক্ত অভিজ্ঞ, যেমন ইনস্টাগ্রাম লগ ইন বা পেমেন্ট পোস্ট শেয়ারিং ক্ষমতা ওখানে ওগুলো। ওকে, তো এগুলো বলতেছে যে এই অ্যাকাউন্ট ফেসবুকের মাধ্যমে অন্যান্য অ্যাকাউন্ট যে রয়েছে যেমন ইনস্টাগ্রাম, ফেস সহ টিকটক বা অন্যান্য অ্যাকাউন্টগুলো সরাতে বলছে। যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক করা হয়েছে 11 আগস্ট, তো চালিয়ে যান। ওকে, এটা আমার সরানোর প্রয়োজন নেই, কারণ এটা আমি চাই থাক। নেম চেঞ্জ করা হয়েছে, হোয়াটস ইউর কারেক্ট নেম। ওকে, তো আকাশ খান বাচ্চা, আমি নেম চেঞ্জ করেছি। ওকে, সমস্যা নেই, এটাই আমার নাম থাকবে। ও আকাশ আগস্ট। ওকে, ইটস ইউর কারেক্ট ইউজার নেম। ওকে ওকে, হ্যাঁ এগুলো তো সমস্যা হতো না। ওকে, হয়ে গেছে অলরেডি। গেট স্টার্ট অ্যাপ। ওকে, তো দেখেন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে হচ্ছে হয়ে গেল। এটাকে কি বলে, আনলক হয়ে গেল। আমি এখন আমার অ্যাকাউন্ট থেকে করে দেখাবো আপনাদের, লগ ইন করে। ওকে, এই যে দেখেন আমার অ্যাকাউন্ট এখন লগ ইন হয়ে গেল। মানে লক ছিল, মানে ঢুকতে পারতেছিলাম না, চালাইতে পারতেছিলাম, কিন্তু এখন আমার অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিয়েছে। আমি আমার অ্যাকাউন্ট খুব সহজে চালাতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়া। তো অবশ্যই বুঝতে পারছেন আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট এভাবে লক হয়ে যায় বা লক হয়ে গিয়েছে, এরকমটা লক যদি ভবিষ্যতেও হয় তাহলে আপনারা খুব সহজে এভাবে আনলক করতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তারা সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে আপনার মতামত জানান যে এর আগে আপনার এরকম ফেসবুক অ্যাকাউন্ট কি আনলক হয়েছিল বা এরকম কোনো আপনার আশেপাশে বন্ধুবান্ধব বা অন্য কেউ কি এরকম প্রবলেমে পড়েছিল কি না, মানে যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। তো বাই, ভালো থাকবেন। Yeah, bring you up. Yeah, come on. 그랬던 나를 와빠기게 한 건 너. 나를 거울 앞에서 서성이게 만든